শ্রদ্ধেয় গোপাল দাদা থেকে ইষ্ট কথা এবং গুয়াহাটি উৎসবের ব্যাপারে দাদা একটু আলোচনা করবেন, কিরকম হলো সেই বিষয়ে আমরা একটু শুনবো। শ্রদ্ধেয় গোপাল দাদাকে আহ্বান করছি একটু উৎসবের বিষয়ে 2-1 মিনিট বলার জন্য। 5 মিনিট বলুন দাদা। জয় গুরু। জয় গুরু। ভিডিওটা অন করে নেবেন দাদা। জয় গুরু। আগে জয় গুরু, সবাইকে জয় গুরু। আমাদের প্রথম তো আমি শ্রী ঠাকুরকে প্রণাম জানাই, শ্রী বড় মাকে প্রণাম জানাই, শ্রী বড়দাকে প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজনীয় শ্রী অভিন্দ দাস শ্রীচরণে প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই, আমার স্বর্গীয় মাতা পিতার চরণে প্রণাম জানাই। আজ আমার বার্থডে, 14 ফেব্রুয়ারিতে আমার বার্থডে হয়। 14 ফেব্রুয়ারি 1956 আমার জন্ম। আমি 69-এ প্রবেশ করলাম। আজকে আমার 69। আমার মিসেসাকে উইশ করলো, আমার স্টুডেন্টরাও, আমি যে স্কুলে চাকরি করেছিলাম সেই স্টুডেন্টরা এখনো পর্যন্ত আমাকে মনে রেখেছে এবং আমাকে অনেক উইশ পাঠায়। তো যাই হোক, আজকে আমার এই বার্থডেতে আজকে কিছু বলতে বলেছেন দাদা, উনি আসেনি এখনো, আমাদের মণিলাল দা। তাই আমার এই বার্থডে দিনে আমি একটা কথা বলবো, সবাই যে এখানে আছেন সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ঠাকুরের কথাকেই শুধু বলি, কারণ আমার কথা শেষ। বলছে ইফ ইউ আর নট ডেভেলপ, হাউ ক্যান ইউ ডেভেলপ আদার্স? তুমি আগে ডেভেলপ হও। ইফ ইউ উইশ টু চার্ম আদার্স, চার্ম ইউরসেলফ ফার্স্ট। লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। আমরা ডেইলি বলি কিন্তু, আই এম অ্যাক্টিভ, হাম্বল, অ্যাঙ্গার ফ্রি, the master of lust, greed and pride, I am serviceable and adhered to thee, triumphant in infringing life and rule. I am exalted in supreme delight, evolving ever in thy blessing might. Oh, I am thy soul, nourished in love, undecrepit, ever conscious and immortal. Accept me, O Lord, my obeisance unto thee. আমরা ডেইলি বলি কিন্তু আমরা কি হয়েছি এখনো পর্যন্ত? আমার 69 হয়ে গেছে, এখনো আমার ক্রোধ এসে যায়। আমরা নিজেকে এখনো পর্যন্ত সংশোধন করতে পারিনি। ঠাকুরের কাছে গেছি, আমরা ঠাকুরকে কবে চিনলাম? 1980-তে আমার দীক্ষা হয়েছিল। তার আগে আমি রাম ঠাকুরের আশ্রিত ছিলাম। আমরা সবাই, আমাদের ঘরে নিন্দা হতো, ঠাকুরের নিন্দা হতো, আমাদের ঘরে নিন্দা করতো, বাবা মার সাথে বসে বসে অন্য সবাই আসে, আমাদের ঘরে নিন্দা চলতো ঠাকুরের। আর নিন্দা যদি না চলে তাহলে ঠাকুর কিভাবে ঢুকবে? তাই আমার মাধ্যমে ঠাকুর ঢুকলেন 1980-তে। 23 নভেম্বরে আমি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, আমার বাড়িটা হলো বোকাজান, কার্বি আংলং এ। আর আচার্যদেব আমাকে কার্বি আংলং বলে ডাকেন, তাই আমি কার্বি আংলংটা বেশি বলি। ওটা হলো ডিস্ট্রিক্ট একটা, আসামের। এই তো ওখানে আমার বাড়িতে যেই নিন্দাটা হতো, দেখুন ঠাকুর কিভাবে আমাকে নিয়ে গেল। সেই কোথায়, ওই এক বন্ধুর মাধ্যমে আমি ওখানে চলে গেলাম। ঋত্বিকের বাড়িতে তো অনেক কিছু বাণী ঝুলানো থাকে, আমার একটা বাণীতে আমাকে টার্নিং পয়েন্ট করে দিল। সেটা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। কিন্তু আমি কি ফর্মুলায় ছিলাম? টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর। এখন আমার টাকা লাগে না, এখন শুধু মানুষ লাগে। একটা সময় কিন্তু আমার দরকার ছিল, আমার ছেলেকে মানুষ করতে হবে, মেয়েকে মানুষ করতে হবে। আমার ছেলে মেয়ে ছেলে MBA করেছে, মেয়ে MA করেছে ইংলিশে আপনার কটন কলেজ থেকে। কি লাভ হলো? আমরা ঠাকুরের কাছে সবসময় বলতে হবে যে আমরা কিরকম ঠাকুরকে। তো আমি ঠাকুরের দীক্ষাটা নেওয়ায় আমি নিজে নিলাম কিন্তু 25 ইয়ার্সে। আমার ছেলেকে কিন্তু 11+ দীক্ষা দেওয়ালাম, 12 বছরে ঢুকতেই। মেয়েকেও দেওয়ালাম এবং সস্তনী দেওয়ালাম দেওঘরে নিয়ে। তো এই যে আমার পাওয়া, এই আমার জীবনের পাওয়াটা অলরেডি কিভাবে হলো? ঠাকুরকে ধরে হলো। আর গুয়াহাটি উৎসব এত সুন্দর হয়েছে। পূজ্যপাদ আচার্যদেব ছিলেন, পরম আরাধ্যা শ্রী বড় বৌদি ছিলেন এবং সিপাহীদা ছিলেন, শ্রী বিঙ্কিদা ছিলেন। এত সুন্দর উৎসব হলো, 5 লাখের অভাব মানুষ হয়েছে। এত সুন্দর উৎসবে আপনারা যারা আসেননি তারা অনেক লস করেছেন। যাই হোক,
আমরা ওখানে থেকে নিজে একজন আরেকজনের সাথে দেখা হয় না, এমন ভিড় হয়েছে। যাই হোক, এখন দাদা এসে গেছেন, দাদার চেহারাটা আমি দেখলাম। আমি পরে বলবো জয়গুরু, কোনোদিন সুযোগ হলে জয়গুরু। সবাইকে উৎসবে আসলেন না, তবে আজকে কিন্তু একটা বিশেষ উৎসব আছে। এই দিনেই গুয়াহাটি মন্দির উদ্বোধন হয়েছিল, এই আজকে 14 তারিখ। এই 14 তারিখে উদ্বোধন হয়েছিল গুয়াহাটি মন্দির, যেটা 1975-এ উদ্বোধন হয়েছিল, আর এটা 50 বছর পূর্ণ হলো। কিন্তু শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে 4 তারিখে উৎসবটা হয়ে গেল। এটা সব আচার্যদেবের আশীর্বাদের নির্দেশেই হচ্ছে। তাই জয়গুরু, সবাই মঙ্গল প্রার্থনা করে আমি এখানে শেষ করছি, কারণ আমাদের অলরেডি মণিলাল চক্রবর্তী দা এসে গেছেন দেওঘর থেকে। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় গোপাল চন্দ্র মজুমদার দাদা, রিটায়ার্ড টিচার্স, আইআইটি গুয়াহাটি থেকে খুব সুন্দর করে উৎসবের ব্যাপারে আমাদেরকে বললেন। এর আগেও দাদা এই উৎসবের ব্যাপারে আমাদের সবাইকে আমন্ত্রিত করেছিলেন এই নবদ্বীপ লিঙ্কে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা। জয় গুরু। ধন্যবাদ জানাই আপনাকে। অনেক অনেক মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ। জয় গুরু। তা আমরা জয় গুরু দাদা। শ্রদ্ধেয়, এখন আমরা কত কথা মনে পড়ে বিষয় নিয়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা 11তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 95 বছর অতিক্রান্ত শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। দাদাকে জয়গুরু জানাই। জয়গুরু দাদা। হ্যালো জয়গুরু দাদা। হ্যালো। হ্যালো আগে আগে। হ্যালো হ্যাঁ দাদা, জয়গুরু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, কিন্তু দেখা যাচ্ছে না। মোবাইলটা আরেকটু ঠিক করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে দাদা। হ্যাঁ, দেখা একটা যাচ্ছে। হাত দেখা যাচ্ছে, হ্যাঁ, হাতটা সরিয়ে দিন। দাদা, একটা হাত দেখা যাচ্ছে। হাতটা সরিয়ে দেন। হাত তো পাচ্ছি না সরাতে। আচ্ছা থাক, হাতটা থাক। থাক মা, থাক। এইবার হ্যাঁ, এবার ঠিক আছে। খুব সুন্দর। লাগাও লাগাও। তো দেখা যাবে না, এরকম হয় করছে। ছাড়ো ছাড়ো। ঠিক আছে, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না, মোবাইলটা আরেকটু নিচের দিকে নামবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই হ্যাঁ, ঠিক আছে দাদা। আরম্ভ করবো? হ্যাঁ, আরম্ভ করুন দাদা। 8টা পর্যন্ত বলবেন। যখন বলবেন আরম্ভ করব। হ্যাঁ, শুরু করুন দাদা, শুরু করুন। আরম্ভ করুন দাদা। আজকে সরস্বতী পূজার দিন নবদ্বীপ ধামে অনলাইনে সৎসঙ্গ করার জন্য আমি আপনাদের সামনে যোগদান করেছি। আমি প্রথমেই একটা সরস্বতী বন্দনা করব, যেই বন্দনাটা শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নিজে বলে গেছেন এবং আমরা লিখে নিয়েছিলাম। সেটা হলো সংস্কৃতে। শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। খুব সুন্দর শোনা যাচ্ছে দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন ধর্মের প্রবর্তক, যিনি হিন্দু ধর্মের সনাতন প্রথায় বিশ্বাসী, যিনি বৈদিক মন্ত্রে বিশ্বাসী, যিনি উপনিষদে বিশ্বাসী,
গীতাতে বিশ্বাসী সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংস্কৃত ভাষায় একটি সরস্বতী স্তোত্র রচনা করে গেছেন। অবাক হয়ে যায়, ঠাকুর ম্যাট্রিকও পাস করেননি, প্রবেশিকা পরীক্ষা দেননি, কিন্তু তিনি সংস্কৃতেতে যেই কবিতাটা, যেই সংস্কৃত স্তোত্র লিখে গেছেন তা এক অপূর্ব অপূর্ব সুন্দর। ঠাকুরের ইচ্ছা ছিল সংস্কৃত ভাষাটা রাষ্ট্রভাষা হোক, কিন্তু এক ভোটে মাত্র হিন্দির সাথে কম্পিট করে এক ভোটের জন্য হেরে যায়, সংস্কৃত ভাষা রাষ্ট্রভাষা হলো না। আর সংস্কৃত ভাষা রাষ্ট্রভাষা হলে সারা পৃথিবী ব্যাপী ভারতের কালচার, ভারতের ঐতিহ্য, ভারতের বিভিন্ন সাংস্কৃতিক দিক তুলে ধরার সুবিধে হতো। শ্রী শ্রী ঠাকুর আমাদের সংস্কৃত ভাষায় যে একটি বাণী দিয়েছেন বাগদেবী সরস্বতী সম্বন্ধে, তা আমি আপনাদের বলছি। ঠাকুর বলছেন, আয়া হি বরদে দেবী ধীতিকৃতি বিভাবরে অচ্ছেদ্য শ্রেয়নিষ্ঠে চ ইষ্টার্থং পরিবেদনী তত্ত্বজ্ঞান বিবেকিনী তং দীপ্ত কীর্তিমণ্ডিতে ধী বিনায়নী ভাবার্থ বিভূতি বিভবান্বিতে ধর্মবিধায়িত্রী দেবী কৃতিযোগ্য নিয়োজিকে সত্যাচার সুপালিকে বোধি কারিণীতে নমঃ। সরস্বতী ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর বন্দনা করছেন। আমি আবার পড়ছি সংস্কৃত শ্লোকটা, যেটা ঠাকুর নিজে বলে গেছেন, সেটা আমি আপনাদের সামনে আবার পাঠ করে শোনাচ্ছি। সেটা ঠাকুর খুব সম্ভবত আপনার 17/8/1961 সালে বলেছিলেন। ঠিক ডেটটা ঠিক আছে কিনা জানি না, কিন্তু ঠাকুরের শ্লোকটা হচ্ছে, আবার বলি, আয়া হি বরদে দেবী ধীতিকৃতি বিভাবরে অচ্ছেদ্য শ্রেয়নিষ্ঠে চ ইষ্টার্থং পরিবেদনী তত্ত্বজ্ঞান বিবেকিনী তং দীপ্ত কীর্তিমণ্ডিতে ধী বিনায়নী ভাবার্থ বিভূতি বিভবান্বিতে ধর্ম বিধায়িত্রী দেবী কৃতিযোগ্য নিয়োজিকে সত্যাচার সুপালিকে বোধি কারণীতে নমঃ। বোধি কারণীতে নমঃ। বোধি কারণী সরস্বতীকে বলছেন বোধি কারণী। সরস্বতীকে আহ্বান করছেন, আয় হে বরদে দেবী। তিনি আহ্বান করছেন, হে বরদে দেবী তুমি আসো। ধীতিকৃতি বিভাবরে, তোমার মধ্যে ধীতিকৃতি ইত্যাদি বিভব বর্তমান। অচ্ছেদ্য শ্রেয়নিষ্ঠে চ ইষ্টার্থং পরিবেদনী তত্ত্বজ্ঞান বিবেকিনী তং দীপ্ত কীর্তিমণ্ডিতে ধী বিনায়নী ভাবার্থ বিভূতি বিভবান্বিতে ধর্মবিধায়িত্রী দেবী কৃতিযোগ্য নিয়োজিকে সত্যাচার সুপালিকে বোধি কারণীতে নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এই কথাটা আমার বই স্মৃতির মালাতে 92 পৃষ্ঠাতে আছে, আপনারা দেখে নেবেন। শ্রী শ্রী ঠাকুর নিজে সংস্কৃতে দেবীকে বন্দনা করেছেন, সরস্বতী দেবীকে, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আর আমাদের শাস্ত্রে আছে, অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্ময় মিথ্যামৃতং গময়। অসৎ হতে আমাকে সৎস্বরূপে নিয়ে যাও,
অসত মা সদ্গময়, অসৎ হতে আমাকে সৎ স্বরূপে নিয়ে যাও। তমস মা জ্যোতির্গময়, অন্ধকার হতে আলোতে আমাকে নিয়ে চলো। মিথ্যামৃতং গময়, মৃত্যু হতে আমাকে, অন্ধকার হতে আলোতে আমাকে নিয়ে যাও, মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও। এটা বৃহদারণ্যক উপনিষদে আছে, এটাও সনাতন হিন্দু ধর্মের অন্তর্গত। ঠাকুর বলছেন কেমন সুন্দর দেখেন। আর আমাদের ইয়াতে আছে, ঋগ্বেদে আছে, বেদের আচমন আছে, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়, ওং তদ বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম। আমি যেন পরমেশ্বর বিষ্ণুর পরম পদ শ্রেষ্ঠ স্বরূপ তত্ত্ব সদাকাল প্রত্যক্ষ করিয়া থাকি। এ হচ্ছে বেদের আচমন মন্ত্র, এটা ঋগ্বেদের মধ্যে আছে। আর ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এটা বিশ্বমিত্র ঋষি লিখে গেছেন, সেই আমাদের গায়ত্রী মন্ত্র। আজকে এই শুভ দিনে, শুভক্ষণে, সরস্বতী পূজার প্রাক্কালে আমি এই 3টি শ্লোক আপনাদের কাছে বললাম, যা হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ সাক্ষ্য। সেই সরস্বতীকে আমরা বন্দনা করি। আর আজকে আমাকে কত কথা মনে পড়ে থেকে একটুখানি বলে আমি সরস্বতী বন্দনার মধ্যে আবার ফিরে আসব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজকে 11 পর্ব চলছে, কত কথা মনে পড়ে। আমার ঠাকুর কি জানেন আর কি জানেন না তা জানি না, কোন বিষয়ে তিনি বলেছেন আর বলেননি এটাও আমি জানি না। দুনিয়ার সমস্ত বিষয় যেন তার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে, তার মধ্যে যেন ঘনত্ব লাভ করেছে। কেমন করে চিঠি লিখতে হয়, কেমন করে যোগাযোগ স্থাপন করতে হয়, সেই সম্বন্ধেও ঠাকুর আমাদের বলে গেছেন। শ্রী ঠাকুরের কাছে দিনে 500, 600, 700, 1000-এর মতো চিঠি আসতো। তখন আমি যখন ঠাকুর বাংলাতে, বড়াল বাংলাতে ঠাকুরের কাছে ছিলাম, পার্লারে বসেছিলাম, তখন যে সমস্ত চিঠি ঠাকুরের কাছে আসতো, বিভিন্ন ভক্তগণ যারা ঠাকুর কাছে চিঠি লিখতেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের বিভিন্ন চাহিদা নিয়ে, তাদের বিভিন্ন জানার কথা নিয়ে যখন তারা ঠাকুর কাছে চিঠি লিখতেন, আপদে বিপদে সম্পদে দুঃখে দৈন্যে কাতর হয়ে বাঁচবার জন্য, বাঁচাবার পথের জন্য তিনি ঠাকুরের কাছে যখন অন্বেষণ করতেন চিঠির মাধ্যমে, সেই সব চিঠিগুলো আমি জানি মণিভাদুরীদা বলে এক দাদা, তার উপরে ভার ছিল ঠাকুরের সমস্ত চিঠির উত্তর দেবার। মণিভাদুরীদিকে আমি সাক্ষাৎ দেখেছি, তিনি বিবাহ করেছেন, তার কোনো ছেলেবেলা হয়নি, পুরন্দরে থাকতেন, খুবই কম কথা বলেন। ঠাকুরের এক গাদা গাদা চিঠি, এক বান্ডেল চিঠি সমস্ত তার কাছে প্রথমে জমা হতো। তার যে ছুরি ছিল, কাঁচি ছিল, সে কাঁচি দিয়ে ইংবেলাভের যে চিঠিগুলি ঠাকুরকে দেওয়া হতো, সেই চিঠিগুলি তিনি কাটতেন, কেটে পড়তেন। পড়ে যেই সব চিঠিগুলি খুব দরকারি সেগুলি তিনি ঠাকুর বাড়িতে দেবীদের কাছে, আমার কাছে, রেবতীদের কাছে, এরকম আরো 3-4 জনের কাছে পাঠিয়ে দিতেন, যেগুলি সবচেয়ে দরকারি চিঠি। আর অন্যান্য চিঠিগুলো আরো কয়েকজন লোক ছিল, তাদের কাছেও পাঠাতেন। ঠাকুরের কাছে আমরা সেই সব চিঠি পড়তাম, ঠাকুর শুনতেন এবং ঠাকুর উত্তর দিতেন।
এরকম বহু চিঠি আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুর কাছে পড়ে শুনিয়েছি। আমার বন্ধু প্রতিম শ্রী স্বর্গত দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ও বহু চিঠি ঠাকুর কাছে পড়ে শুনিয়েছেন। একদিন দেবীদা শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, চিঠিগুলোর মধ্যে মাঝে মাঝে এমন করুণ ভাষা আছে, এমন দুঃখের কথা আছে, যেগুলো আপনাকে বললেও খুব কষ্ট হয়। সেই সব চিঠিগুলো আমি যখন পড়ি মনটা বড় খারাপ হয়ে যায়। ঠাকুর দেবীদাকে বলেছিলেন, তুই একজন ফিজিশিয়ানের মতো চিঠিগুলি পড়বি, নতুবা তুই এফেক্টেড হয়ে যাবি। ডাক্তার যেমন রুগীকে চিকিৎসা করে কিন্তু নিজে এফেক্টেড হয় না, তেমনি আমার চিঠিগুলো, করুণ চিঠিগুলি তুমি পড়বা, পড়ে আবার হাত ধুয়ে ফেলবা, এফেক্টেড হবে না। এইভাবেও ঠাকুর দেবীদাকে একদিন বলেছিলেন, আমি নিজে কানে শুনেছি, তুই ফিজিশিয়ানের মতো চিঠিগুলির উত্তর দিবি, আমার যা কথা আছে সেই সব কথা লিখে দিবি, আর যেগুলি আমার কাছে জিজ্ঞাসা করার দরকার জিজ্ঞাসা করবি। বহু চিঠি এরকম ঠাকুরের কাছে আমরা পড়ে শুনিয়েছিলাম। আমিও কয়েকখানা চিঠি পড়ে অনেক চিঠি পড়ে শুনিয়েছিলাম। ঠাকুর বলতেন, কেউ হয়তো পূর্ববঙ্গ থেকে চিঠি লিখেছে, ঠাকুর আমরা কি করব, আমাদের জমি জমা ঘর বাড়ি সমস্ত এইখানে রয়ে গেছে, কি করব ঠাকুর বলেন। ঠাকুর বললেন, ওগুলিতে মায়া করো না, কায়ার থেকে মায়া যদি বেশি হয় তাহলে তুমি নষ্ট হয়ে যাবে। কায়া মানে শরীর, আর ওগুলির প্রতি যদি তুমি মায়া করো, কায়াকে রক্ষা না করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এখানে চলে আসো, এদিকে চলে আসো, একটা জায়গা টাকার ব্যবস্থা করো, স্থাবর সম্পত্তি যা আছে সমস্ত রেখে অস্থাবর সম্পত্তি যা আছে সকলে বিক্রি করে চলে আসো, এরকম ঠাকুর নির্দেশ দিয়েছেন। বহু লোককে ঠাকুর বলেছেন, গঙ্গার এপারটা বারাণসী সমতুল, বর্ধমান টর্ধমান এইসব সাইডটা বারাণসী সমতুল, তোমরা সেই সব দিকে চলে আসো, এমন কত ঠাকুর বলে গেছেন। এটা আমরা অনেক চিঠি ঠাকুরের কাছে পড়ে শুনিয়েছিলাম। ঠাকুর স্যার উত্তরে এইভাবে বলেছিলেন। আর মণিভাদ্রীদা অত্যন্ত মিষ্টি মানুষ, যিনি ঠাকুরের চিঠিগুলি আমাদের ডিস্ট্রিবিউট করতেন। সকালবেলা আমাদের কাছে দিয়ে যেতেন এক বান্ডেল চিঠি, আমাকে, দেবীদাকে, রেবতী বিশ্বাস দাকে, আরো অনেককে দিতেন। পরবর্তী সময়ে মণিভাদ্রীদা আশ্রম থেকে বিশেষ কারণে কোথায় জানি চলে যান জানি না, কিন্তু তারপরে অন্যান্য লোকের উপরে এই চিঠি লেখার দায়িত্ব বা ভার পড়ে। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, ঠাকুর কেমন করে চিঠি লিখতেন, কি তিনি বলতেন, চিঠি কেমন করে উত্তর দিতে হবেন, এই বিষয়ে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কেমন করে চিঠি লিখতে হয়, সমস্যার সমাধান চেয়ে মানুষেরা তাকে লিখতেন। আমরা সেই চিঠিগুলির সারাংশ দয়ালের সময় বুঝে তার কাছে নিবেদন করে উত্তর চেয়ে নিতাম, তারপর যথাস্থানে আবার চিঠি দিয়ে জানিয়ে দিতাম কেমন করে চিঠি লিখতে হবে। এই নিয়ে ঠাকুর আমাদের 10টি নির্দেশ দিয়েছিলেন। সবাইকে তা জানাতে ইচ্ছা করে, চিঠি কেমন করে লিখতে হবে, এই জন্য ঠাকুর 10টি নির্দেশ দিয়েছিলেন। তার প্রথম নির্দেশটি হলো, আমি যেমন করে চিঠি লিখতাম তেমন করে চিঠি লিখতে হয়। ঠাকুর নিজে বলছেন, ঠাকুরের ভার্বেটিভ ভাষা এগুলো মণিভাদ্রীর কাছে ছিল। মণিভাদ্রী সেই 10টা পয়েন্ট যা ঠাকুর বলে গেছিলেন সেটা লিখে রেখেছিলেন এবং আমাকে সেই 10টার একটা কপি দিয়েছিলেন। তাতে আছে, আমি মানি ঠাকুর, আমি যেমন করে চিঠি লিখতাম তেমন করে চিঠি লিখতে হয়। চিঠিতে প্রথম যেভাবে অ্যাড্রেস করা থাকবে সেই অ্যাড্রেসের ঝংকার পরিবেশিত হওয়া চাই প্রত্যেক লাইনে, অর্থাৎ সমগ্র কন্টেন্টে। যেমন মহার্ঘ আমার, অনারেবল, বিলাভেড, ডার্লিং, ফ্রেন্ড ইত্যাদি যাই অ্যাড্রেস করা থাক না কেন, পুরা চিঠিতে তা যেন প্রস্ফুটিত হয়ে উঠে। এ হলো ঠাকুরের চিঠি লেখার প্রথম যেই তিনি আমাদের সংকেত দিয়ে গেছিলেন, এটা হলো সেই প্রথম সংকেত। দ্বিতীয় ঠাকুর বলেছিলেন,
একটা মানুষের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকলে তা ভালোই হয়, আর তা না থাকলেও তার চিঠি পড়ে বোঝা যায়, তার অবস্থাটা বোধ করে সেই অনুযায়ী উত্তর দিতে হয়। সেই মানুষের চিঠি লেখার ভাব ভঙ্গিটা ইত্যাদি বোধ করে সেই অনুযায়ী তার চিঠির উত্তর দিতে হয়। তৃতীয় পয়েন্ট ঠাকুর বলেছেন, চিঠির উত্তর ছাড়া এখানকার তরফ থেকে নতুন করে চিঠি লিখতে গিয়ে ডিভাইন সেন্টিমেন্ট উস্কে দিতে হয়। চিঠির মধ্যে ডিভাইন সেন্টিমেন্ট উস্কে দিতে হয়। ভালো চাওয়া, সুখে থাকা, বেদনা চাওয়া, আমার বউটা ভালো হোক, ছেলেটা ভালো হোক, সবকিছু তৃপ্তিপদ হোক, এমন আগ্রহ সবার মধ্যে আছে, তার উপর দাঁড়িয়ে এই চিঠি লিখতে হয়। চতুর্থ ঠাকুর বললেন, কেউ একখানা চিঠি পেয়ে পুনরায় আরেকখানা চিঠি পাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে থাকে, তখনই বুঝতে হবে চিঠি লেখা ঠিক হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বাড়ি থেকে একটা চিঠি পেলে, মানুষ একখানা চিঠি পেলে পুনরায় আরেকখানা চিঠি পাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে থাকে, তখনই বুঝতে হবে চিঠি লেখা ঠিক হয়েছে। পঞ্চমত ঠাকুর বলেন, চিঠি লিখে নিজে পড়ে দেখতে হয়, নিজের কাছে কেমন লাগছে, সেন্সেশন আসছে কিনা, তাই দেখে বোঝা যায় লেখা ঠিক হয়েছে কিনা। চিঠিটা লিখে নিজে একবার পড়তে হয়, নিজের কাছে কেমন লাগছে, সেন্সেশন অর্থাৎ সাড়া দিচ্ছে কিনা, আমার নিজকে সাড়া দিচ্ছে কিনা, তাইলেই বোঝা যাবে চিঠি লেখা ঠিক হয়েছে। ষষ্ঠ বলছেন, চিঠির ভাষা যত সহজ হয় ততই ভালো, পারিবারিক রকম হওয়া চাই, ডোমেস্টিক রকম হওয়া। তারপর বলছেন 7 নম্বর, মানুষ কি কথা কবে ঠিক পায় না, তার প্রিন্সিপাল ঠিক থাকে না, আর প্রায় দেখা যায় তার কথার ভিতর দিয়ে ঠিক ক্রিয়ে বেরিয়ে আসছে তার ইনসাল্টেড, রিপ্রেসড অর ইনফেরিয়ার পার্সোনালিটি গো। এতে তার পারপাস অফ দ্য প্রিন্সিপাল সার্ভ করে। চিঠি লেখার বেলাও এদিকে খেয়াল রাখতে হয়। মানুষ যখন চিঠি লেখে তখন সাধারণত সেই চিঠির মধ্যে বেরিয়ে আসে তার ইনসাল্টেড, অপমানজনক, তার রিপ্রেস, অত্যাচারের রকম, এবং ইনফিরিয়ার, হীনমন্যতার এবং প্রবৃত্তি প্রসূত রকমগুলো বেরিয়ে আসে। কিন্তু ইষ্টস্বার্থ প্রাণ হলে যত কথাই বলুক না কেন, সমস্ত কথাগুলোকে একসূত্র করে ওই পারপাস টু দ্য প্রিন্সিপাল সার্ভ করে। চিঠি লেখার বেলাও এদিকে খেয়াল রাখতে হয় যাতে তার হীনমন্যতা, যাতে তার অত্যাচারিত ভাব ইত্যাদি বিদীরিত হয়, এমন ভাবে ডিভাইন হইতে তাকে চিঠি লিখতে হয়। 8 নম্বর বললেন, চিঠি এমন ভাবে যাবে যে কেউ তা দেখুক না কেন, পত্রখানা দেখলে মুভড হবেই। চিঠি এমন ভাবে লিখতে হবে যে কেউ তা দেখুক না কেন, পত্রখানা দেখলে মুভড হবেই, সেজন্য আকৃষ্ট হবেই, সেজন্য বিগলিত হবেই। আর মানুষকে এমন ভাবে ক্যারি করতে হবে যাতে ক্যারিড হওয়াটাই তার কাছে সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। মানুষকে এভাবে পরিচালিত করতে হবে, ইষ্টপথে এভাবে নিতে হবে যাতে মানুষ ইষ্টমুকুন হয়ে উঠে তোমার চিঠি পেলে। কথা বলতে গিয়ে ওজন থাকা চাই, চিঠি লিখতে গিয়েও তেমন ওজন থাকা চাই। ভাবা লাগে কতটুকু রিসিভ করতে পারবে, সে লোকটা কতখানি নিতে পারবে, কতখানি পারবে না। যেটুকু রিসিভ করবে তাই যাতে বাকি অংশটুকু ধরে আনতে পারে, সেদিকেও সূক্ষ্ম নজর থাকা চাই। লেখার ভিতরেও এই হিসাব থাকা চাই। ঠাকুরকে বহুবার বলতে শুনেছি, চিঠি লেখার মধ্যে দিয়ে মানুষের সেবা করা যায়, তার কাছে পৌঁছানো যায়। নিজের চোখে দেখেছি ঠাকুর উত্তর পেয়ে কত মানুষের কত সমস্যার সমাধান হয়েছে। ঠাকুর চিঠি লেখার কায়দা, চিঠি লেখার কৌশল আমাদের বলে দিলেন। কি অপূর্ব অপূর্ব অপূর্ব। একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে জ্ঞানদা বসেছিলেন। জ্ঞানদাকে বলেন, তুমি তো বড় উকিল, তুমি তো অনেক কিছু ড্রাফট ট্যাপ করো,
ঠাকুর আমি ড্রাফট ট্রাফট কিচ্ছু করতে পারি না। তো তুমি কি পারো? আমি চিঠি লিখতে পারি। গেন্ডা বলেন আমি চিঠি লিখতে পারি। গেন্ডা আমাদের সেক্রেটারি। যে চিঠি লিখতে পারে সে ড্রাফটিংও করতে পারে। গেন্ডাকে ঠাকুর এই বলে আশীর্বাদ করলেন। আমার মনে আছে বইটা আমি এখানে নাই, আমি আপনাদের পড়ে শোনাতাম। কৃষ্টি বিধান প্রশাসন সম্বন্ধে একখানা বই আছে, তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বিধানচন্দ্র রায়কে, ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি চিফ মিনিস্টার অফ বেঙ্গল, অনেক আগের ঘটনা, 50 সাল টালকে তারও আগের ঘটনা। তিনি বিধান রায়কে একটা চিঠি লিখেছিলেন। দাদা, সেই চিঠিটা আমার ইচ্ছে ছিল পড়ার, আমি সময়ের অভাবে এটা বের করতে পারলাম না। ছোট্ট চিঠি লিখেছে বিধান রায়ের কাছে যে আমি পরিশ্রান্ত, আমি পূর্ববঙ্গে থেকে এখানে এসে একটু জায়গা পেলাম না, আপনার কাছে অনুরোধ আপনি আমাকে কয়েক শত একর জমি দেন, যাতে আমি আমার স্ত্রী পুত্র পরিবার আমার পারিপার্শ্বিক সকলকে নিয়ে এসে বাস করতে পারি, বসতে পারি, থাকতে পারি। কি অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি, আপনাদের কি বলবো। আর কিরম সম্বোধন বিধান রায়কে ঠাকুরের সম্বোধন, হে পুরোধাসী মহান পুরুষ, এইসব বলে সম্বোধন করেছিলেন বিধানচন্দ্র রায়কে। সেই চিঠিটা প্রফুল্ল কুমার দাসদা লিখে বিধানচন্দ্র রায়কে পাঠিয়েও দিয়েছিলেন। ঠাকুরের চিঠি লেখার কায়দা, তার ঠাকুরের বই আছে, ঠাকুরের চিঠি বলে তার মেয়েকে, তার স্ত্রীকে এবং অন্যান্য বর্দাকে এবং বিভিন্ন ভক্ত লোককে ঠাকুর অনেক সময় অনেক চিঠি দিয়েছেন। সেসব চিঠিগুলি ছাপা হয়ে গেছে, তার চিঠি বলে সেগুলি বইও আছে 2 খণ্ডে। সেই চিঠিগুলি অপূর্ব অপূর্ব অপূর্ব, কি বলবো আপনাদের। আজকে সরস্বতী পূজা, আজকে চিঠি লেখার কথা এখানেই শেষ করলাম। চিঠি মানুষকে উদ্দীপনা এনে দেয়, চিঠি মানুষের হৃদয়ে ক্লান্তি ভাবকে দূরীভূত করে, চিঠি মানুষকে প্রেরণা দেয়, চিঠি মানুষকে উৎসাহ দেয়, চিঠি মানুষকে ডিভাইন পথে যাওয়ার জন্য এগিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর সেইভাবে চিঠি লিখতে বলতেন এবং তিনি নিজেও সেইভাবে চিঠি লিখেছেন। এটা আমি নিজে দেখেছি এবং পড়েছি। কি তিনি জানেন আর কি তিনি জানেন না। প্রবেশিকা পরীক্ষাও দিতে পারেননি, নিজের ফিসটা দিয়ে দিয়েছেন অন্য ছাত্রকে, প্রবেশিকা পরীক্ষা দেওয়া হয় না। কিন্তু চিঠি যে এত অপূর্ব হয়, চিঠি যে এত সুন্দর হয়, চিঠি যে এত মনোরম হয়, চিঠি যে এত উদ্দীপনাময় হয়, চিঠিতে এত প্রেরণাদায়ী হয়, চিঠিতে মানুষের ভিতরের জিনিসগুলোকে এমন ভাবে জাগৃত করে তোলে, মানুষের সমস্যার সমাধান করে, মানুষের দুঃখ কষ্ট নিবারণ করেন, তা শ্রী শ্রী ঠাকুরের চিঠি পড়লে এটা আমরা মর্মে মর্মে অনুভব করে থাকি। সেই ঠাকুর আমার গুরুদেব, সেই ঠাকুর আমার দেবতা। দেওঘরে যখন সরস্বতী পূজা হতো ঠাকুর নিজে অঞ্জলি দিতেন। আমি নিজে ঠাকুরকে দেখেছি। সেই একটা জায়গা আছে বড়মার ঘরের শেষে, বড়মা যে ঘরে থাকেন তার পূর্ব দিকে একটা ছাউনির মতো করা হয়েছিল, এখন সেটা বিল্ডিং হয়ে গেছে। সেইখানে সরস্বতী পূজা হতো ঠাকুর বাংলার মধ্যে। ঠাকুর নিজে শুদ্ধ কাপড়ে এসে অর্গাঞ্জলি সমেত বাগদেবী মা সরস্বতীকে অঞ্জলি দান করতেন। আমি নিজে দেখেছি। ঠাকুর বলেন বাগদেবী, সরস্বতীকে বলা হয় বাগদেবী। বাক মানে শব্দ, বাক মানে সাউন্ড। ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ সাউন্ড, সাউন্ড ওয়াজ লোগাস, সাউন্ড ওয়াজ গড, ইত্যাদি ইত্যাদি কথা আছে। শ্রী শ্রী ঠাকুর বলেন সৃষ্টির প্রথমে ছিল কম্পন। বর্তমান বিজ্ঞানে বলে সৃষ্টির প্রথমেই ছিল কি কম্পন, সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা, যেগুলি আমরা ধারণা করতে পারি না। বিগ ব্যাং থিওরিতে এইসব কথাগুলো আছে। তবে ঠাকুর যে বলতেন বাগদেবী, বাগদেবী মানে প্রথম বাক, বাক মানে শব্দ। সেই শব্দের যিনি নায়ক, যিনি আসল কর্মকর্তা, তিনি সরস্বতী, তিনি বাগদেবী, তিনি আমাদের উপাস্য দেবতা। কেন বাক হইতেই সবকিছু সৃষ্টি হয়েছে। ঠাকুরে বলা আছে দি বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স,
that rolls in the bosom of the beyond. The last that is logos, the beginning. সেটা হলো বাক, সেটা হলো শব্দ। সেই শব্দ থেকে তার বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে এই বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। সেই বাগদেবীকে, সেই সরস্বতী দেবীকে আমি বন্দনা করি, আমি প্রণাম করি, আমি পূজা করি। হিন্দুদের যে কি জিনিস আছে, কি জিনিস ঠাকুর দিয়ে গেছেন, ওই গায়ত্রী মন্ত্রের মধ্যে কি জিনিস দিয়ে গেছেন, বিশ্বামিত্র যেটা রচনা করে গেছিলেন ওং ভূর্ভুবস্বরের মধ্যে, সেটা যতই আমরা অনুধাবন করি আমরা বুঝতে পারি, কিন্তু এর চেয়ে আমরা অনেক আজকে দূরে সরে এসেছি। আজকে হিন্দুর যে হিন্দুত্ব, আমরা যে এত হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মধ্যে বাস করে আসছি, এই হিন্দুত্বের কারণে হচ্ছে ওই সব জিনিসগুলো, ঋগ্বেদ, উপনিষদ, গীতা এবং পুরাণ, এইসব জিনিসগুলো যা আমাদের আছে শাস্ত্রের মধ্যে, সেগুলি আমাদের পরম সম্পদ। ঠাকুর বলছেন বিদেশিরা জাহাজ ভর্তি করে তোমাদের এসব জিনিস নিয়ে গেছে ওদের দেশে, ওরা এগুলি পড়েছে, ওরা পড়ে সেখান থেকে আবিষ্কার করে কত জিনিস ওরা বের করেছে, তোমরা তাদের পিছনে পিছনে ঘুরেছ, তোমরা কিছু করনি, তোমরা কিছু করনি। একথা ঠাকুর বহুবার বলেছেন, বহু তার বাণীর মধ্যে অনেক জায়গায় আছে। আমাদের দেশের শাস্ত্রগুলো অর্থাৎ সংস্কৃতে লেখা সেই বইগুলো ওরা নিয়ে কিভাবে স্টাডি করেছে, এই জন্য একটা গ্রামার আছে যাকে বলে পাণিনি গ্রামার, তার নাম হচ্ছে কাশিকা বৃত্তি, অষ্টাধ্যায়ী। পাণিনি মহা বড় ব্যাকরণবিদ ছিলেন, তিনি শিবের উপাসনা করতেন। তিনি শিবের উপাসনা করতে করতে 45 শব্দ তার কানের মধ্যে এসেছিল, এবং রিলিজ হজবরট লং ইয়নম, এইভাবে ডুমুরু ডক্কা পাণিনির মধ্যে এসেছিল। সেই দিয়ে পাণিনি যে গ্রামার রচনা করেছেন, দ্যাট ইজ দ্য বেস্ট গ্রামার অফ দি ওয়ার্ল্ড। ঠাকুরের যেখানে ঠাকুর বসেন সেই পার্লারের মধ্যে একটা বই আছে, তার নাম হচ্ছে মনিয়ার উইলিয়ামের বই। সেটা সংস্কৃত থেকে ইংরেজিতে বাংলাতে অনুবাদ করা আছে, সংস্কৃত শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে ডিকশনারি, সেটা বিরাট ডিকশনারি। ঠাকুর মাঝে মাঝে বলতেন আমাদের, মনিয়ার উইলের মধ্যে কি আছে দেখতো, রামানি কি, ধামানি কি, সামানি কি, বিমানি কি, এগুলি মনিয়ার উইলিয়ামের যে ডিকশনারি। ঠাকুর যেখানে বসতেন সেই বসার সামনেই যে একটা বিরাট আলমারি ছিল, সেই আলমারির মধ্যে সেই মনিয়ার উইলিয়ামের ডিকশনারি, জ্ঞান দাসের ডিকশনারি, ভেষজ দ্রব্যের গুণাবলী, আরো অনেক কবিরাজি বই, অনেক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া, এনসাইক্লোপিডিয়া আমেরিকা ইত্যাদি বইগুলো সেখানে আছে। ঠাকুর প্রয়োজন হলে সেগুলি বলতেন, ওই বই দেখো, অমুক শব্দ দেখো, অমুকটা দেখো। প্রফুল্লতা দেখতেন, দেবীদা দেখতেন, শ্রী বর্দাও দেখেছেন, আরো অনেক জ্ঞানীগুণী বক্তৃতা দেখে ওইসব ঠাকুর কাছে বলতেন। তারপর ঠাকুর তার উপরে অনেক বাণীও দিয়ে গেছেন, এও আছে। সেই ঠাকুরের আজকে সরস্বতী পূজার দিন, আমি এখানে আর বেশি লিঙ্গার করব না। সেই সরস্বতী সম্বন্ধে ঠাকুরের যা বলা অপূর্ব অপূর্ব। দেবীদা একটা বই লিখে গেছিলেন, দেবদেবীর আলোকে শ্রী ঠাকুর, তার মধ্যে সরস্বতী সম্বন্ধে অনেকগুলি কথা আছে। সেই সব কথাগুলো আর আপনার কাছে আমি বলছি না, আপনারা পড়ে নেবেন সরস্বতী কি। সরস মানে হচ্ছে, বলছে শ্রী ধাতু মানে গমন, তার শুভ্র বসনা। কেন শুভ্র বসনা? সাত্বিকের প্রতীক। তার হাতে বীণা, বীণা কেন? বীণার সুর হচ্ছে ঐং এর মতো, সরস্বতীর বীজ মন্ত্র হলো ঐং, বীণার সূত্র হচ্ছে ঐং এর মতো, ঐং হচ্ছে বীজ মন্ত্র, সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ঐং। সাধক যখন সাধনা করে, ঠাকুরকে তন্ময় হয়ে যখন ডাকে, ঠাকুরের মূর্তি যখন ধ্যান করে আর নাম যখন করে, তখন তার ডাইন কানে তিনি শব্দ শুনতে পান, বীণাধ্বনি শুনতে পান। এই বীণাধ্বনি বলে সত্য লোকের, রাধাস্বামী ধামের মধ্যে সত্য লোক আছে, সত্য, অগম, অলোক এবং ভ্রমর গুফা ইত্যাদি রাধা দয়াল ধাম। ওই সত্য লোকের ওই যে শব্দটা ঐং, ওই বীজ মন্ত্র হচ্ছে সেই সত্য লোকের বীজ মন্ত্র।
এই কথাও ঠাকুরের বইতে আমি পড়েছি। একবার ঠাকুর আমি শুনেছি, ঠাকুর নিজেও বলেছেন, বইতেও আছেন, একবার ঠাকুর পদ্মার পাড়ে গেলেন। পদ্মার পাড়ে গিয়ে একটা বাঁধের ধারে একটুখানি জলাশয় ছিল, ওখানে তিনি গিয়ে বসলেন। বসার পরে তিনি ক্রং 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 বলতে লাগলেন। এখন ব্যাঙের বীজ মন্ত্র হচ্ছে ক্রং, করফলা ওকার হচ্ছে অনুস্বার, ক্রং 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 বলতে। একটা দুটো ব্যাঙ আছে, তারপর যতই করতে লাগলেন ক্রং ক্রং, যখন অনেকক্ষণ ধরে করলেন, দেখে অনেক ব্যাঙ এসে উপস্থিত, শত শত ব্যাঙ এসে উপস্থিত। তো প্রত্যেকটা বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র মানে আসল মন্ত্র, বীজ মন্ত্র মানে গিফট অফ গড। আমরা যে মন্ত্র উচ্চারণ করি এটা হলো গিফট অফ গড। এই মন্ত্রের মাধ্যমে আমাদের ভিতরের সবকিছু জাগ্রত হয়ে যায়, আমাদের কোষগুলো আনফার্ল করে, আমাদের কোষগুলো ডেভেলপ করে, আমাদের কোষগুলো সেন্সিটিভনেস বেড়ে যায়। কেমন করে? ওই বীজ মন্ত্র জপ করার ফলে বারে 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 হ্যামার করি, বারে বারে হ্যামার করি। তবলা বাজাতে গেলে শব্দ করতে হয়, বেলা বাজাতে গেলে ছড়ি লাগে, ঢোলক বাজাতে গেলে কাঠি লাগে। তেমনি মস্তিষ্কের ব্রেইন সেলগুলিকে ডেভেলপ করতে গেলে ওই শব্দ দিয়ে, ওই নাম দিয়ে বারে বারে কপালে হ্যামার করতে হয়, আজ্ঞা চক্রে বারে বারে হ্যামার করতে হয়। ওই গিফট অফ গড ওই বীজ নামের সাহায্যে, বীজ নামের সাহায্যে হ্যামার করতে করতে সেরিব্রাম আছে, পিনিয়াল গ্ল্যান্ড আছে ইত্যাদি, যে ভিতরে মাথার মধ্যে আমাদের শত শত সেল আছে, কোষ আছে, অনুপরমাণু আছে, এগুলির মধ্যে ধাক্কা লাগে, এগুলির মধ্যে ধাক্কা লাগে, একটা একটার সাথে যখন ধাক্কা লাগে তখন আলো বেরোয়। সেজন্য সাধক তখন আলো দেখেন। ওই আলোর ফলে, ওই ধাক্কার আগের ফলে একটা শব্দ হয়, সেজন্য এই কর্ণকুহরে ওই সাধক তখন শব্দ শুনে। আসল কথা হচ্ছে নিবিড় ভাবে, নীরবে, একান্ত ভাবে, ইষ্ট অনুগত প্রাণ নিয়ে, আকুলতা নিয়ে, আগ্রহ নিয়ে, আবেগ নিয়ে, তৎতুল্য ভাব নিয়ে, তিনিময় হয়ে যখন আমরা নাম করি, তখন এগুলি আমাদের মাথার মস্তিষ্কের সেলগুলিকে ঠাকুর বলেন ডেভেলপ করে, এবং যাকে বলে অখণ্ড ব্যক্তিত্ব বা ঠাকুরত্ব, তারও উদ্বোধন হয় ওই পথে। এছাড়া অন্য পথ নাই। দাদারা এবং মায়েরা, আমরা সকলেই আসুন আজকে সরস্বতীর দিনে ওই তার যে আসল মন্ত্র যেটা তিনি বলে গেছেন দেবী সম্বন্ধে, তার যে বলা আছে ঠাকুরের মন্ত্র, আহি বরদে দেবী ধিতিকৃতি বিভাবরে অচ্ছেদ্য শ্রেয়নিষ্ঠেচ ইষ্টার্থং পরিবেদনী তত্ত্বজ্ঞান বিবেকিনী তং দীপ্ত কৃতিমণ্ডিতে ধী বিনয়নী ভাবার্থ বিভূতি বিভবান্বিতে ধর্ম বিধায়িত্রী দেবী কৃতিযোগ্য নিয়োজিকে সত্যাচার সুপালিকে বোধিকারিণীতে নমঃ। দেবীদার ছেলে এবং দেবীদার মেয়ে, আমার ছেলে, এরা করতো কি স্টেজে এই সরস্বতী বন্দনা করতো, ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেতে ওরা। এই কবিতাটা আবৃত্তি করা হতো তখন স্টেজে। সংস্কৃতে কে আবৃত্তি, বুলি খুব সুন্দর আবৃত্তি করতো, দেবীদার মেয়ে। দেবীদার ছেলেও খুব ভালো আবৃত্তি করতো। আমার বড় ছেলে বেদদ্বিতীয় খুব ভালো আবৃত্তি করতো, এবং তারা পুরস্কার নিয়ে আসতো। সেই সরস্বতীকে বারবার প্রণাম করি, শ্রী ঠাকুরকে বারবার প্রণাম করি। আপনাদের সকলের কাছে রইল আমার সন্নিবন্ধ নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে এইটুকুই বলি, আর না। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা, প্রণাম নেবেন। দাদা খুব সুন্দর। আমি কত তুফানগঞ্জ কথা, থেকে বলছি। মানে জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, দারুণ। আমি কুচবিহার থেকে বলছি। তুফানগঞ্জ থেকে বলছি, নমিতা জামদারি। জয় গুরু দাদা, অপূর্ব। মায়েরা একটু অডিওটা অফ রাখবেন। মা দাদারা একটু সময়, হ্যাঁ আমি বলবেন, সবাই বলবেন পরে। কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজকে 11তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, ঋত্বিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে, BA BSc MA LLB। এই জায়গায় সরস্বতী ঠাকুর, এই ঠাকুর। জয় গুরু। দেখলেন ঠাকুর, দেখলেন
এই সরস্বতী ঠাকুর। আগে দাদা হ্যাঁ এখন এখন দেখা গেছে। আজকে সরস্বতী পুজো হবে, আমার বাড়িতে ছেলে আছে, নাতি আছে, ওরা করবে, সেই জন্য এগুলি সমস্ত সাজিয়েছে। জয় গুরু রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু দাদা, জয় গুরু। 95 জয় বছর গুরু, জয় গুরু, জয় গুরু। 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব, অপূর্ব কথা, অমৃত কথা আমরা শুনলাম এত সময়। এটা খুব সুন্দর অপূর্ব, আমাদের না শোনা সেই চিঠির বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আমাদের সকলকে সমৃদ্ধ করলেন। আমরা আপ্লুত হলাম। পরম পিতার আতুল চরণে আমি শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা সুস্থ দীর্ঘায়ু জীবনের প্রার্থনা করি। ভালো থাকে যেন, সুস্থ থাকে, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা করি শ্রী ঠাকুরের আতুল চরণে। এবং আমরা পরবর্তীতে এই পর্ব অনুসারে একটু 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 করে শুনবো আমরা। উনি সময় যতদিন দিবেন ততদিন আমরা শুনবো। এবং আমরাও প্রত্যেকে সংকল্প করেছি মোটামুটি এই নবদ্বীপ প্রভাতী অনলাইন সৎসঙ্গে কোনো কথাই যেন ওনার সাক্ষাৎ দর্শনের ঘটনার মিস না হয়ে যায়, প্রত্যেকটি কথা যেন আমরা এখানে পাই, এই আশা রাখছি। এবং এই বিষয়ে ওনার সঙ্গে আমরা কথা বলেছি। উনিও বলেছেন যে প্রত্যেক বুধবার একটু একটু করে বলবেন। তো বয়স হয়েছে একটু, আমরা ওর জন্য একটু সময় অপেক্ষা করতেও হয়, যুক্ত হতেও ওনার একটু মানে যখন মা আসেন শ্রদ্ধা শিপ্রা মা, তিনি হয়তো যুক্ত করে দেন। তো আমরা সেই অপেক্ষা করে আজকে অমৃত কথা শুনলাম। তো পরবর্তীতে নেক্সটে 12তম পর্ব আবার আমরা শুনবো। তো এখন আমাদের মাঝে যুক্ত আছেন শ্রদ্ধেয় গোপালচন্দ্র মজুমদার দাদা, রিটায়ার্ড টিচার, আইআইটি গুয়াহাটি আসাম থেকে। আমি দাদাকে অনুরোধ করব, আহ্বান করছি যে আজকে যে আলোচনা করলেন রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা দেওঘর ঠাকুর বাড়ি থেকে, দাদার মঙ্গল কামনা করার জন্য, দাদাকে প্রেরণা দেওয়ার জন্য, এবং আমরা যেন আগামী পর্ব অনুসারে পরবর্তীতেও প্রত্যেক বুধবারে দাদাকে পাই, বলার জন্য আমি শ্রদ্ধেয় রেসপেক্টেড গোপালচন্দ্র মজুমদার দাদাকে আহ্বান করছি। আমাদের হাতে 4 মিনিট সময় আছে, তারপরে আমি ধ্বনি দেওয়ার জন্য দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা, শ্রদ্ধেয় গোপাল দাদা, জয় গুরু। জয় গুরু। আজ এই নবদ্বীপ সৎসঙ্গ বিহার ডেইলি মর্নিং ঈদ সৎসঙ্গ গ্লোরিয়াস 997 ডেজ সেলিব্রেশন এ আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন এই সঞ্চালক দাদা, মৃদুল ভৌমিক দাদা, সৎসঙ্গ অর্গানাইজার উনি। তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে সরস্বতী বন্দনা দিয়ে করেছিল যখন, আমি একটু সরস্বতী সম্পর্কে অল্প বলে যাই। আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই, মানে এই দাদার মতো। দাদার 95 বছর, আমার মাত্র 69। 26 বছরের বড় মানুষটা বলে গেল। সরস্বতী ঠাকুর বললেন সরস্বতী মানে গতিতে যার আলয় ও আবাস, সদাই গতিশীল অর্থাৎ চলে যা তা বায়ু, বায়ুতে আবাস যায় তা হলো বোম, বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন। তাই বলে বিনা পানি বোম অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাক, তাই বলে বাগদেবী। উনি বাগদেবী আমাদেরকে অলরেডি, আমি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আজকে। উনি আমাদেরকে যা পড়ালেন, পাঠ করলেন, আমিও সাথে সাথে বললাম, এবং আমার অলরেডি অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তাই এখানে আমি বলছি ছোটকে বড় করো আর বড়কে আরো বড় করো। এটা মৃদুলদা মধ্যে আমি দেখছি।